আজকে যে হাদিসটি সম্পর্কে আলোচনা করা হচ্ছে, এই হাদিসের মধ্যে একটা মাসআলা বর্ণনা করা হয়েছে। হাদিসটি মিশকাত শরীফের প্রথম খণ্ডে বাবুল আজানের 648 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিবিলাল ইযা আযানতা ফাতারাসাল ওয়া ইযা আকামতা ফাহদুর। বেলাল যখন আজান দিবে, আজানের শব্দগুলিকে লম্বা আর একামতের শব্দগুলিকে ছোট করবে। ওয়াজআল বাইনা আযানিকা ওয়া ইকামাতিকা কদরা মা ইয়াফরুগুল আখির মিন আকলিহি ওয়া শারিব মিন শুরবিহি ওয়াল মু'তাসিরু ইযা দাখালা কদাই হাজাতিহি। আজান এবং একামতের মধ্যে এতটুকু সময় বিলম্ব করা হবে, যে ব্যক্তি খাচ্ছে অথবা পান করছে অথবা প্রয়োজনীয়ের জন্য সে গিয়েছে, এগুলো থেকে যেন তারা ফারেগ হতে পারে। অতঃপর আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা তাকুমু হাত্তা তারাউনি, আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে না। এখানে একটা মাসআলার কথা হাদিসের মধ্যে আমরা পাই, সেটা হলো রাসূল বললেন সাহাবাদেরকে যে তোমরা আগে দাঁড়িয়ে থাকবে না, যখন আমাকে দেখবে হুজরা থেকে বের হতে তখন তোমরা নামাজের জন্য কাতারবদ্ধভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। এই অংশটুকুতে একটা মাসআলা আমরা পাই, সেটা হলো যে আমরা যখন নামাজ শুরু করি তখন আমরা কাতারবদ্ধ হই। তো আমরা কাতারবদ্ধ কোন সময় হব? একামতের আগে থেকেই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকব, নাকি একামতের মাঝখানে কাতারবদ্ধ হব, নাকি একামতের শেষে কাতারবদ্ধ হব? সেই সম্পর্কে এখানে একটা মাসআলা বর্ণনা করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাতার সোজা করার সিস্টেম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা থেকে বের হতেন, সমস্ত সাহাবারা বসে থাকতো, মুয়াজ্জিন দাঁড়িয়ে ইকামত দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামত শুরু হলে হুজরা থেকে বের হতেন এবং মেহরাবে প্রবেশ করতেন। যখন হাইয়া আলাস সালাহ বলা হতো, এরপরে সমস্ত সাহাবা আজমাইন দাঁড়িয়ে যেতেন। তো এখানে এটাই বলা হচ্ছে, কানা ইয়াখরুজু মিনাল হুজরাতি বাদা শুরুইল মুআজ্জিনি ফিল ইকামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবাত আজমাইনের যুগে মুয়াজ্জিন ইকামত শুরু করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা থেকে বের হতেন। ওয়াদখুলু ফি মিহরাবিল মসজিদ ইনদা কওলি হাইয়া আলাস সালাহ, এবং যখন হাইয়া আলাস সালাহ বলা হতো তখন সমস্ত মুসল্লিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরাবের মধ্যে প্রবেশ করতেন। এটা তো সাহাবা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, যে মেহরাব থেকে যখন বের হতেন তখন সাহাবা আজমাইন দাঁড়াতেন। তো এখনকার যুগে, আমাদের যুগে, এই সময়ের মধ্যে কিভাবে আমরা দাঁড়াবো সেখানে বর্ণনা করা হচ্ছে। ক্বালা লিযালিকা ক্বালা আইম্মাতুনা ইয়াকুমুল ইমামু ওয়াল কওমু ইনদা হাইয়া আলাস সালাহ। বলা হচ্ছে আমাদের আইম্মা যারা আছে, ইমাম যারা আছেন, মাযহাবী ইমাম যারা আছেন, তারা বলছেন এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাইয়া আলাস সালাহ বলার সময় মেহরাবে প্রবেশ করছেন, এই জন্য ইমাম এবং যারা মুক্তাদি হবে সমস্ত লোকেরা যে সকলেই বসে থাকবে। যখন একামত বলা হবে, মুয়াজ্জিন একামত বলবে, হাইয়া আলাস সালাহ বলবে, তখন সকলেই দাঁড়িয়ে যাবে। সুতরাং মাসআলা একামতের সময় কাতারবদ্ধ হওয়ার দুইটি মাসআলা। একটা হলো যদি ইমাম সাহেব হুজরা থেকে বের হয়, তাহলে সেক্ষেত্রে হুজরা থেকে যখন বের হবে তখন সকলে দাঁড়াবে এবং হাইয়া আলাস সালাহ বলার সময় ইমাম মেহরাবে প্রবেশ করবে। অথবা ইমাম যদি হুজরা থেকে বের না হয়, সেখানে অবস্থান করে, তাহলে যখন হাইয়া আলা ইমাম বসা থাকবে, সমস্ত মুসল্লিরা বসা থাকবে, মুয়াজ্জিন দাঁড়িয়ে একামত বলবে, যখন হাইয়া আলাস সালাহ বলা হবে তখন সকলে দাঁড়িয়ে যাবে, ইমাম সহ সকলে নামাজ শুরু করে দিবে। এটা হলো সহি মাসআলা, সুন্নাহ মাসআলা। কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেকেই একামত শুরু করার আগেই আমরা সকলে দাঁড়িয়ে থাকি। এটা ভুল, এটা ঠিক না, এটা বেহুদা একটা কাজ। এখানে বলা হচ্ছে ক্বাবলা মাজিল ইমামি তাআবুন বিলা ফাইদাতিন, এটা ইমাম আসার আগে দাঁড়িয়ে থাকা, এটা একটা কষ্টের কাজ, এটা কোনো উপকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক মাসআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।